নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও আবার শুরু করতে যাচ্ছি। আশা করব আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তো আজকে বৃষ্টি এখানে অনেক দিন ধরেই হচ্ছে না, জানেন তো। রোজই দেখাচ্ছে মানে বৃষ্টি হবে হবে মোবাইলে, মেঘলাও হয়ে থাকছে। রোদ যে খুব তেজে উঠছে তা না, কিন্তু একটা গুমসুমি পুরো গরম ছিল, গরমটা কম হয়নি। আর বৃষ্টি ডেলি ভাবছি হবে, হচ্ছে না। আজকে সকালবেলা দেখছি ফাইনালি একটু বৃষ্টি হলো। আর এখন বাইরেটা পুরো কালো হয়ে গেছে, বৃষ্টিটা থেমে গেছে কিন্তু ঘুম খেয়ে রয়েছে, একদম কালো হয়ে গেছে। চলুন আপনাদের সাথে দেখাই। দেখছেন আকাশটা কীরকম কালো হয়ে রয়েছে, পুরো একদম মেঘ জমে রয়েছে, মনে হচ্ছে খুব জোরে একটা বৃষ্টি আসবে। অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তারপরেই দেখছি এরকম কালো হয়ে গেল। তখন এতটা মেঘটা কালো ছিল না, তো হঠাৎ করেই দেখছি একদম অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। তো বৃষ্টি এবার জোরে হয়তো আসবে, আসলে ভালো হয়, একটুখানি শান্তি পাবো। এত গরমে টেকা যাচ্ছিল না। অনেক দিন আগে একবার গরম পড়ার পর অনেক দিন আগে একবার বৃষ্টি হয়েছিল, তো সেরকমভাবে ঠান্ডা হয়নি, একদিন মতন ঠান্ডা ছিল, তারপরে আবার সেই গরম পড়ে গেছিলো। তারপরে আবার ভাবছিলাম কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, একটা ঘুমসুনি গরম ছিল। তো ফাইনালি দেখলাম আজকে বৃষ্টিটা হলো। একটু যদি ঠান্ডা হয় তবে ভালো হবে। তো জানি না বৃষ্টিটা কতক্ষণ হবে, ঠান্ডা হবে কি না। এই যে ধীরে ধীরে বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে, এবার মনে হচ্ছে জোরেই হবে বৃষ্টিটা। তো যদি সারাদিন হয় অনেক ভালো হবে। আর বৃষ্টি হলে আমার ভীষণ মনটা খুশি লাগে, ভালো লাগে। আর কার কার আপনাদের ভালো লাগে বৃষ্টি? বৃষ্টি আপনারা কারা কারা পছন্দ করেন? আমি তো ভীষণ পছন্দ করি। তবে কলকাতায় থাকতে সেইভাবে পছন্দ করতাম না, শুধু গরমকালে যখন ভীষণ গরম পড়তো তখনই ভাবতাম হলে ভালো হয়, কারণ ওখানে একটু প্যাচপ্যাচানি কাদা হয়ে যায় তো সেই জন্য। আর এখানে অতটা প্যাচপ্যাচানি কাদা হয় না। আর সবথেকে বড় কথা, আমি বাইরে খুব একটা বেরোই না সেই কারণে। তার মধ্যে সকাল থেকে কারেন্ট চলে গেছে, জানেন, কারেন্টও নেই। আর ছেলে এখানে বসে বসে বৃষ্টি দেখছে, ও ভীষণ আমার মতন ভালোবাসে। বৃষ্টি হলে বৃষ্টির সামনে এরম বসে থাকে, বৃষ্টিতে ভিজতেও চায়, শুধু একা একা না ভয় পায়, আমাকে বলে তুমি চলো আমার সাথে। তো যাই হোক, আমি এবার চলুন কাজগুলো করে নিই। একা একা বসে বসে দিবাঞ্জু এখানে হনুমান চল্লিশা গান গাইছে আর খেলছে। আমার কাজ মিটে গেছে, এবার যাব রান্না করতে। এত বৃষ্টি হয়েও দেখুন গরম কম পড়েনি, পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি আমি। অবশ্য রান্না করছিলাম তো, রান্নাঘরে ছিলাম সেই জন্য অনেকক্ষণ ধরে, এই জন্যই হয়তো আরও ঘেমে গিয়েছি। আর এমনিও গরমটা যে খুব কমেছে তা না, গরম আছে, ভীষণই গরম আছে। চলুন কি রান্না করেছি, রান্না হয়ে গেছে, তো দেখাই আপনাদেরকে। এই যে একটু আলু পটলের তরকারি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার এখানে পনির কোরমা বানিয়েছি। ছেলেটা অনেক দিন ধরে পনির খাবো খাবো করছিল, রবিবার দিনকে বানিয়েছিলাম, অর্ধেকটা বেঁচে গেছিলো। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জন্য একটুখানি বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম। দুপুর হয়ে গেছে, একটা মতন বাজে, এখনও খাওয়া দাওয়া করিনি, 1টার সময় খাবো। কারণ হচ্ছে যে এই পকোড়া টোকোড়া খাওয়ার পর না পেটটা পুরো ভরে ভরে রয়েছে, সেই কারণে কারোর আর খাবার ইচ্ছা নেই। এখানে একটু লেবু আর বেদানা নিয়ে এসেছিলো, সেগুলো ফ্রিজে রাখতে গেলাম, দেখছি ফ্রিজে এক ফোঁটা জায়গা নেই। তো গরমকালে সমস্ত কিছু ফ্রিজেই তো রাখা হয়, তাই ফ্রিজটা পুরো ভর্তি হয়ে থাকে। তারপর ভাবলাম যে এই ডাব্বার থেকে যে কটা সবজি আছে বার করে এগুলো রাখি, তারপরে ম্যানেজ করে নেবো সবজিগুলো। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানান আমার ভিডিওটা আপনাদের খারাপ লাগছে কি ভালো লাগছে। তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার, কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সাথে। আমাকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।